তুমি তো দাসীর হৃদয় বল্লভ, তুমি ছাড়া তো জগতে আমার আর কেউ নেই। আমি স্বপ্নেও তোমাকে দেখেছি, আমি নয়ন বন্ধ করলে, নয়ন মুদলে তোমায় দেখেছি, আমার হিয়ার মাঝে দাঁড়িয়ে আছো। আমি নীল আকাশে তাকালে তোমাকে দেখেছি, তুমি দাঁড়িয়ে আছো। আমি যমুনার জলেও তোমাকে দেখতে পেয়েছি, তুমি দাঁড়িয়ে আছো। যেদিকে তাকাই আখি জগৎময় তোমায় দেখি। কিন্তু আজ আমার কেন এমন হলো বধূ? কোনো দিন তো আমার তোমাকে ছাড়া কাউকে ভালো লাগে না, কিন্তু আজকে কেন আমার এমন হলো বধূ? তুমি বলো। নবজলধর রূপ রসময় রসকূপ, নবজলধর রূপ রসময় রসকূপ, নবজলধর রূপ রসময় রসকূপ, ইহাব নাহেরি নয়ানে, আরে হাম নাহেরে নয়নে। আমি গৌরময় জগৎ দেখি, এখন গৌরময় জগৎ দেখে, এখন গৌরময় জগৎ দেখে। আমি যেদিকে ফিরাই আখি গৌরময় জগৎ দেখি। আমি যেদিকে ফিরায়াখি গৌরময় জগৎ দেখে, কহ না তিহার কারো, ওই হে বধূ কহনা ইহার কার, কহনা ইহার কার। বধূ, কেন আজকে আমার এমন হলো? আমি কেন স্বপ্ন দেখলাম? স্বপ্ন দেখলে তো আমি তোমাকে নিয়ে দেখি, কিন্তু আজকে আমি কেন ওই গৌর রূপের স্বপ্ন দেখলাম? কেন গৌর রূপের মানুষটাকে দেখলাম? তাকে ছাড়া তো অন্য কিছু ভালো লাগে না, তাকে ছাড়া আমার কোনো কাজে মন বসছে না, আমার তোমাকে ভালো লাগছে না। বধূ, তোমাকে একটা কথা বলবো বধূ। চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত, চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত, চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত, চতুর্ভুজ আখি কত, বনের দেবতা কত, চতুর্ভুজ আদি যত, বনের দেবতা যত, চতুর্ভুজ আদি যত, বনের দেবতা কত, দেখিয়াছি এই বৃন্দাবনে বধূ হে, দেখিয়াছি এই বৃন্দাবনে পরাণ বধূ হে, দেখিয়াছি এই বৃন্দাবন
নাহি ভেল কদাচন আহে মের পিত মিল নাহি ভেল কদাচন সে গৌরাঙ্গ হরিল মোর মন বধূ হে সে গৌরাঙ্গ হরিল মোর মন বধূ হে সে গৌরাঙ্গ হরিল মোর মন বধূ এতে কহিতে গৌরী মূর্ছা পায় ভেলো জানি তো কতকে গৌরী মোর্ছা প্রায় হরি এতে কহিতে ধনী মূর্ছা পায় ভেলো জানি এত ধনী মোর্ছা প্রায় ধনী বধূ রাধারানী এই স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের কথা বলতে বলতে মূর্ছা হয়ে যাচ্ছেন, মানে অচৈতন্য হয়ে যাচ্ছেন। বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের একটু বিচার করে দেখবেন। আমরা তো কত স্বপ্ন দেখি, রাতিতে জিতকে দেখি, দেবকে দেখি, নয় শ্রাবন্তী শুভশ্রী কতজনকে দেখছি, কিন্তু স্বপ্ন দেখার পরে তো আমাদের আনন্দ হয়। কিন্তু রাধারানী শুধুমাত্র স্বপ্ন দেখেছে। আর স্বপ্ন দেখে দেখুন রাধারানীর কেমন ব্যাকুল দশা, শুধুমাত্র একটা স্বপ্ন, তাও স্বপ্নে একটা গৌর বর্ণের পুরুষকে দেখেছে। দেখে রাধারানী পাগলিনীর মতো অবস্থা, রাধারানী স্থির থাকতে পারছে না। বলছে বধূ আমি যে কলঙ্কিনী হলাম, এই বৃন্দাবনের লোক, এই বৃন্দাবনের লোক এতদিন আমায় বলতো আমি নাকি কলঙ্কিনী, কিন্তু আজকে যে বধূ আমি সত্য সত্যই কলঙ্কিনী হয়ে গেলাম। আমার পরপুরুষে মন মজে গিয়েছে, আমি ব্যভিচারী, আমি দ্বিচারিণী, আমি কুলোটা। বধূ তুমি আমাকে স্পর্শ করো না বধূ, তুমি আমাকে ছুঁয়ো না বধূ। রাধারানী যে এই বলতে বলতে যেই অচৈতন্য হয়ে বলতে বলতে অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছেন, গোবিন্দ কি করেছেন? কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, কোলেতে করিয়া গৌরী মুখ চম্ব বেরি বেরি, কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, কোলেতে করিয়া গৌরী মুখ চম্বে বেরি বেরি, হেরিয়া জগদানন্দ ভোর আহা মরি রে, দিয়া জগদানন্দ ভোর আহা মরি রে, দিয়া জগদানন্দ ভোর। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা রাধারানীর এমন দশা দেখে, শুধুমাত্র স্বপ্ন দেখে এমন দশা হয়েছে, এইটা দেখে পদকর্তা জগদানন্দ বিভোর হয়ে যাচ্ছেন। সত্যি ভালোবাসা, এই যে সত্যি ভালোবাসার ভালোবাসা, তাই বিভোর হয়ে যাচ্ছে। যেই রাধারানী অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছে, রাধারানীকে কোলের মাঝখানে জড়িয়ে ধরেছে গোবিন্দ। যেখানে হিরো থাকবে সেখানে তো হিরোইনের কোনো ভয় নেই। রাধারানী পড়ে যাচ্ছে, গোবিন্দ তার হৃদয়ের মাঝে রাধারানীকে জড়িয়ে ধরেছে। রাধারানী অচৈতন্য হয়ে যাচ্ছে, রাধারানীকে জ্ঞান ফেরানোর জন্য বারে বারে চুম্বন করছেন। হেরিয়া জগদানন্দ ভোর, পদকর্তা জগদানন্দ দাস এক পাশে দাঁড়িয়ে দেখে এই লীলা দর্শন করে বিভোর হয়ে যাচ্ছে। এবার গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না। নাই
যে দেখিলা গৌর স্বরূপ সে তো নহিয়ান, যে দেখিলা গৌর স্বরূপ সে তো নহে কে বলি তোমার প্রেমে ধরিব দেহ রূপ, আর চেগর তোমার প্রেমে ধরিব তোমার রূপ। আমি গৌর হয়ে নদিয়াই যাব, আমি গৌর হয়ে নদিয়ায় কি বলো যাব। বধূ? তুমি যদি গৌর হয়ে নদিয়ায় যাও আমার কি হবে? বলল রাধে শোনো শোনো শোনো, চিন্তা করো না রাধে, তুমি আমাকে যত ভালোবাসো তোমার ভালোবাসার ঋণ তো আমি শোধ করতে পারলাম না, আমি যে তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। কিন্তু জগতে যদি ঋণ কেউ করে তাকে তো শোধ করতে হবে। সে যদি শোধ না করে, বাবা ঋণ করেছে, বাবা মারা গেলে ছেলেকে ঋণ শোধ করতে হবে। কিন্তু আমি ঋণ করেছি, আমি ধার করেছি, আমাকে তো ধার শোধ করতেই হবে। রাই, তুমি যে আমায় এত ভালোবাসলে, আমি যে তোমার প্রেমের কাছে ঋণী হয়ে গেলাম। জগতে তো তোমার মতো আমায় কেউ ভালোবাসেনি, তাই আমি তোমার প্রেম ঋণ শোধ করব। আর রাধে, আমি কেন গৌর হয়ে যাব জানো রাধে? আমি একদিন ওই রত্নমণি খচিত দেওয়ালে আমি নিজের ছবি দেখে বুঝতে পারিনি আমি একটা সুন্দর রূপের মানুষ দেখেছিলাম, তাকে ধরতে গিয়েছিলাম। আমাকে পাশ থেকে সখী বিশাখা হাতে ধরে বলেছিল, বধূ কি করছো, এখনই তুমি আঘাত পেতে। আমি বলেছিলাম, আমাকে ওই রূপের মানুষটা সন্ধান দিতে পারো? বলেছিল, ওই রূপের মানুষটা নাকি তোমার কাছে বাধা আছে রাধে, ওই রূপের মানুষটাকে তুমি আমায় দাও না। বললো, বধূ তাকে কি করে তোমাকে দেব, ওই রূপের মানুষটার তুমি তো এক। বললো, রাধে আমি এত সুন্দর, আমি এত সুন্দর। বললো, বধূ জগৎ, আমরা জগতে অনেক রূপ দেখি মাগো, কৃষ্ণ রূপের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণে করয়ে চঞ্চল। মানুষ, স্থাবর জঙ্গম, পশু পাখি, নারী পুরুষ সকলেই বিভোর হয়েছে। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপে নিজে বিভোর হয়ে গিয়েছে। তাই বলল, বধূ তুমি যদি সেই রূপের মানুষকে পেতে চাও, তুমি তো এইভাবে পাবে না, বিষয় হয়ে তো বিষয়কে ভোগ করা যায় না। বলো, রাধে যেইভাবে পাওয়া যাবে তুমি আমাকে সেইভাবে সাজিয়ে দাও। রাধে তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসা কেমন, ভালোবাসায় কি সুখ পাও, আমি এটাকে আস্বাদন করতে চাই। কই কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, অগ কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা,
ছনো সুখেতি হব রাধে গো কই ছন সুখেতে হোভ এতি নবাঞ্ছিত ধন ব্রজে না হইল আমার তৃণ বাঞ্ছিত ধান প্রজন হইল পুরা কি করিব না পাইয়াও আমি কি করিব না পাইয়ায় কি করিব না পাইয়ায় রাধে কইছন রাধা প্রেমা তোমার প্রেম কেমন কইছন মধুরিমা সেই প্রেমের মাধুর্য কেমন কইছন সুখে তিহ ভোর তোমাকে আমাকে ভালোবেসে ভক্তরা কি সুখ অনুভব করে এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ তাই কি করিব না পাইয়া ওর তাই আমি একটা বিষয় খুব ভেবেছি কি জানো রাধে তাই ভাবিয়া দে ক্ষীণু মনে তোহার স্বরূপ বিনে ভাবিয়া দে কেন মানে তোহার রূপ বিনে এ বাসনা পূর্ণ কভু না বাছনা পূর্ণ কভু না তাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করব উদয় আমি নদিয়াতে করব আমি নদিয়ায় গিয়ে নদিয়াতে গিয়ে উদয় হব আমি নদিয়ায় গিয়ে উদয় হব রাধে তোমার প্রেমরি শোধ করিব তোমার প্রেমরি আমি শোধ করিব রাধে আমি নদিয়ায় গিয়ে উদয় হব তোমার প্রেমরি
আমি সদি করিব রাধে গো নদিয়াই গিয়ে উদয় হাব রাধে, আমি তো তোমার প্রেম ঋণ শোধ করতে পারলাম না। আমি কি করে তোমার প্রেম ঋণ শোধ করব জানো রাধে? আমি তো গৌর হয়ে নদিয়ায় যাব, আর আমি এই গৌর হয়ে নদিয়ায় গিয়ে আমি কি করব জানো? আমি কেঁদে কেঁদে রাধে বেড়াইব। আমি কেঁদে কেঁদে রাধে গো বেড়াইব। ওই নদী নদিয়ার পথে পথে আমি কেঁদে 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 বেড়াইব। রাধে গো নদী যারো ওই পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমে ডালি আমি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আমি মাথায় এলো নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। রাধে দয়া দয়া করো বলে নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। দয়া কর বলে নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। রাধে দয়া কর বলে নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। রাধে কৃপা কর বলে নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। রাধে দয়া কর বলে নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। রাধে কৃপা কর বলে নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। রাধে দয়া কর বলে ওগো নন্দর পথে পথে কেঁদে বেড়াবো। রাধে দয়া কর বলে পথে পথে কেঁদে বেড়াবো।
রাধে দয়া করো বলে রাধে, আমি তোমার ভাব কান্তিকে আশ্রয় করে আমি নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। আমি নদিয়ায় গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে আমি হরিনাম বলাবো। রাধানী বলছে, বধূ আমার মনেও একটা বাসনা। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এবার বলুন তো, সর্বপ্রথম গৌর রূপ কে দেখেছিল? কি গো মা, এত কষ্ট করে কীর্তন শুনলে এবার বলো, গৌর রূপ সর্বপ্রথম কে দেখেছিল? কে দেখেছিল গো? এ মা, রাধে রাধে। এখনো কি ঘুমের ঘোর কাটেনি? ও, চা চলে এসছে। সর্বপ্রথম গৌর রূপ কে দেখেছিল? শ্রীমতী রাধা রানী। কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন? কোথায় দেখলো? না নিধুবনে। নিধুবনে কিভাবে দেখলো? স্বপ্নের মাঝখানে। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা প্রশ্ন এখানেই, গৌর হয়ে ব্রজত্যাগ করে নদিয়ায় যাবে ভালো কথা, কিন্তু রাধারানীর কাছে স্বপ্নের মাধ্যমে আসা প্রয়োজন কি? দেখবেন পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হয়, ফাইনাল পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হয়, প্রস্তুতিটা কেমন হয়েছে দেখার জন্য। গোবিন্দ যে গৌর হয়ে নদিয়ায় যাবে, কেউ তাকে চিনতে পারছে কিনা? গোবিন্দ যে গৌর হয়ে নদিয়ায় যাবে, তাকে কেউ চিনতে পারছে কিনা, এইটাকে জানার জন্য, এইটাকে পরীক্ষা করার জন্য গোবিন্দ আমার গৌর হয়ে রাধারানীর কাছে স্বপ্নের মাঝখানে পরীক্ষা করে নিল। সবার চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু রাধারানীর চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আর যদি রাধারানী আমাকে চিনতে না পারে, এই জগতের কেউ আমাকে চিনতে পারবে না। তাই রাধারানী কাছে এসে পরীক্ষা করে নিল, কিন্তু রাধারানীও চিনতে পারলেন না। তাই পরপুরুষ মনে করে রাধারানী এত ব্যথা পেল, দুঃখ পেল, কষ্ট পেল। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা রাধারানী বলছে, বধূ তাহলে তুমি যে বৃন্দাবনে যাবে, তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমার কি হবে? বলো, রাধে তুমিও আমার সঙ্গে যাবে। বলো, তাহলে ব্রজবাসীগণের কি হবে? তুমি যে ব্রজবাসীর জীবন। বলো, ব্রজবাসীগণও আমার সঙ্গে যাবে, সবাই যারা ব্রজে আছে তারাই নদিয়াতে যাবে। সখাদের বলো, সবাই আমার সঙ্গে যাবে। রাধারানী বলছে, বধূ আমার মনে একটা বাসনা আছে, আমার বাসনা পূরণ করবে? বলো রাধে, তুমি কি চাও? বললো, বধূ তুমি আমার সোনার বধূ, আমার মতো এত ভালোবাসার মানুষ তো কেউ নেই। তাই বিধাতা যদি আমায় নারী কুলে জন্ম না দিত, আমি তোমাকে আমার হৃদয় মাঝে নিয়ে আমি জগতের মাঝে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতাম। আমার সেই বাসনা তো পূর্ণ হলো না বধূ। তাই আমি তোমাকে বলছি বধূ, হ্যাঁ আমিও তোমার সঙ্গে যাব। তাই রাধারানী বলছে, বধূ আমি তোমার সঙ্গে যাব, আমি বাইরে থাকবো আর তুমি আমার ভেতরে থাকবে। রাধারানীর ইচ্ছা পূর্ণ হলো। এইবার গোবিন্দ কি করেছেন? গোবিন্দ কিভাবে গৌর হচ্ছেন দেখুন, রাধারানী মনে ইচ্ছা। গোবিন্দ কি করলেন? এবার একটা কস্তুরের প্রতিবিম্ব এনেছেন, এনে গোবিন্দ রাধারানীর সম্মুখে ধরেছেন। আর ওই প্রতিবিম্বের মাঝে যেই রাধারানীর ছবি পড়েছে, গোবিন্দ কি করলেন? তার মাঝখানে প্রবেশ করলেন। ওই রায় আর কানু দুয়ে মিলে এক হয়ে এই নদিয়ার ভাগ্যাকাশে এসে উদয় হলে। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, এবছরের মতো আমার বিদায়।
এই বছরের মতো আমার বিদায়। কীর্তন পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি অপরাধ হবে, নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন। এই দেহে প্রাণ থাকা অবধি যেন আপনাদের মতো ভক্ত বৈষ্ণবকে হরিকথা কৃষ্ণ কথা বলে শোনাতে পারি। পরবর্তী লীলা আপনারা আস্বাদন করুন, আর সবাই মিলে আশীর্বাদ করবেন যেন এই হরিনাম যজ্ঞের আরো শ্রীবৃদ্ধি হয়, এর প্রসার যেন আরো বেড়ে যায়। আর এই গৌর হয়ে কি হয়েছে, নদিয়ার নবদ্বীপে উদয় হলেন। তাই সবাই মিলে একবার বলবো কি, দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। 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 পশু পাখি উন্মত্ত, পশু পাখি উন্মত্ত, পশু পাখি উন্মত্ত, পশু পাখি উন্মত্ত, পশু পাখি উন্মত্ত। দোহর পোহেরে রে, দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী রে, দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী আর নবীনা কিশোরী। ময়ূরা ময়ূরী নাচে, ময়ূরা ময়ূরী নাচে, ময়ূরী নাচে, ময়ূরা ময়ূরী নাচে, নাচে প্রেখম তোলে রে, দাঁড়ালো শ্যামের বামে রাধে রাধে। নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। আর দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। শোক বলে ওরে সারি দেখবি যদি আই, কি গো মা, শোক বলে ওরে সারি দেখবি যদি আই, দেখি যদি রাধা কৃষ্ণের মধুর মিলন সময় বয়ে যায়। আর সগে বলে যোগ সারে দেখবে যদি আয়, আমার রাধা কৃষ্ণের যুগল মিলন সময় বয়ে যায়। শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। ও মা, বদন ভরে ভক্ত সবাই মিলে বদন বদন ভরে ভক্ত গণে, বদন ভরে ভক্ত গণে, বদন ভরে ভক্ত গণে, বলুন হরে হরে গো। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। আর দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী, নবীনা কিশোরী।
कभी रमे बन के राधे राधे बो সবাই মিলে कृष्ण कृष्ण बो केशव माधव हरि हरि बो সবাই মিলে राधे राधे बोल कृष्ण कृष्ण केशव माधव हरि हरि बोल जय राधे राधे बोल कृष्ण बोल केशव माधव हरि हरि बोल রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল এই সব মাধব হরি হরি বল जय राधे जय राधे রাধে 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 जय राधे जय राधे রাধে রাধে श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ जप हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ जप हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ जय राधे राधे बोल कृष्ण कृष्ण बोल রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল जय राधे राधे बोल রাধে 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 বল জয় কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল राधे राधे बोल कृष्ण कृष्ण बोल জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री कृष्ण चैतन्य প্রভু নিত্যানন্দ हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद হরে কৃষ্ণ